বসে ভয় ভয় যাচ্ছে। এটাকে আমার যে চেম্বার করবো সেখানে রাখবো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। ব্লগটা দেখতেই পাচ্ছ, মাছ ভাজা দিয়ে স্টার্ট করেছি। তার কারণ হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী, তো সেই জন্য ব্লগটা একটু রান্না দিয়েই শুরু করলাম। তো সেরকম কোনো আয়োজন করা হয়নি। নর্মালি আমার মা এসেছিলেন, প্রত্যেক বছরের মতনই মাই আসেন, সেরকম করে হয় না। আর রাত্রিবেলা করে আমরা ডিনার করতে যাই, কিন্তু এবারে যেহেতু মা এসে রাত্রিবেলা ছিলেন, তো সেই কারণে আর ডিনার করতে যাওয়া হয়নি। তো রাত্রিবেলাই আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আর তার থেকেও বড় কথা, তোমাদের দাদার অফিস ছিল, তো তাই জন্য আর সত্যি কথা বলতে বাইরে বেরোনো হয়নি। তো রাত্রিবেলা সবাই মিলে আমার শাশুড়ি, মা, মেয়ে সবাই একসঙ্গে খুব খাওয়া দাওয়া করে খুব এনজয় করেছি। তো এখানে করেছিলাম পার্শে মাছ দিয়ে, যেহেতু তোমাদের দাদা মাছ খায় না, তো সকালবেলা হয়েছিল পার্শে মাছের ঝোল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। দাদা যেহেতু মাছ পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছটা খায়, আর কোনো মাছ খায় না, ইনফ্যাক্ট মাছের কোনো ছোঁয়াও পছন্দ করে না। তো সেই জন্য চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম। আর যেটা সব থেকে প্রিয়, সকলেরই প্রিয়, মাটন। তো সেই মাটন হয়েছিল। আর সেরকম কোনো রান্না হয়নি, যেহেতু রাত্রিবেলা ডিনার করেছিল তাই বারণ করে দিয়েছিল, চাটনি ফাটনি কিছু করার দরকার নেই। নর্মালি চিংড়ি মাছ আর মাটন হয়েছিল, আর তার সাথে গরম গরম ভাত। তার খাওয়ার আলাদাই আনন্দ, শীতকালে গরম গরম খাওয়ার আলাদাই আনন্দ। তো এই যে চিংড়ি মাছটা হচ্ছে, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হয়ে গেছে প্রায়। এরপর বসাবো মাটন, কারণ রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ সকালবেলা তো জানো যে আনুষঙ্গিক অনেক কাজই থাকে, কাচাকুচি থাকে। মেয়েকে সেদিন স্কুল পাঠিয়েছিলাম, কারণ মেয়ের পরীক্ষা ছিল, তো সেই কারণে আর তোমার হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করতে যাওয়া হয়নি, দেরি হয়ে গেছিলো। তাই যতটা তাড়াতাড়ি করা যায় যতটুকু নিতে পেরেছি ভিডিওটা, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো আলু ভেজে রাখা আছে। এবার মাংসটা আস্তে আস্তে করব। প্রথমে পেঁয়াজ দিয়ে ভেজে নেব, তারপর আস্তে আস্তে সব মশলাগুলো একে একে অ্যাড করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে দিনে একটা কানের পড়তে, তাই এটা তোমার দাদা আমাকে আগের বছর গিফট করেছিল, তো আজকের দিনে এইটা পড়ছি। আমি খুব ছোট্ট ছোট্ট কানের দুটো পরে নিয়েছি। কানেরটা ছোট্ট হলো, কিন্তু দেখতে কিন্তু খুব মিষ্টি, তাই জন্য আজকের মতন আমার এইটুকুই সাজ। 7 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। এই যে ম্যাডাম ভাত খেতে বসেছে, তার নাকি খুব খিদে পেয়ে গেছে। ভালো হয়েছে? বাবা আবার হাত দিয়ে দেখাচ্ছে, খুব ভালো হয়েছে, খাও। সে শুধু শুকনো শুকনো খাবে, আর সাইডে মাংস খাবে। পুরো ভাত মাখিয়ে দিলে আবার তার বিরক্তি। ভালো আছে? আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এরপর একটু মেয়েকে খাবার দাবার দিয়ে একটু ছাদে এসছি, কারণ আমি আর শাশুড়ি মা একটু পরে খাবো। আর আমাকে উইশ করছে আমার বন্ধুরা, তো তার জন্য ভিডিও করতে করতেই আমি ফোনটা রিসিভ করেছি। তো আজকের দিনে তো প্রচুর ফোন এসছে, আমার মামি, মাসি, তারপর বন্ধু বান্ধব, কাছের মানুষ যারা আছে সকলেই ফোন করেছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকের দিনটা আমাকে স্পেশাল করার জন্য। তো যাই হোক, তো এবার তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু বেরোবো। তার কারণ হচ্ছে মেয়ের বিকেলে নাচের ক্লাস আছে, তো সেখান থেকে টুকটাক জিনিসপত্র কিনবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি আর মেয়ে শুয়ে পড়েছি। তো চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তো এবার মেয়েকে রেডি করার পালা। জানোই তো চুল বাঁধতে কত ঝঞ্ঝাট। তো আজকে সেরকম একটা খুব একটা বায়না করেনি, যেহেতু আমার মা এসছে, মাকে দেখে তো সোনায় সোহাগা, তো তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে কখন নিচে নামবে সেই জন্য আর সেরকম বিরক্তি করেনি। নিচে নিয়ে যাব, তারপর ওকে একটুখানি খাওয়াবো, যেহেতু নাচের ক্লাস অনেকক্ষণ থাকতে হবে ওখানে, তাই জন্য খাওয়াইয়ে টাইয়ে তারপর ওকে নিয়ে যাব। এদিকে না, এদিকে এদিকে।
বসে ভয় ভয় যাচ্ছে, আমিও যথেষ্ট ভয় আছি বাবা। দাদা আসতে, আমি মেয়ের নাচের ক্লাসে যাচ্ছি, ওখান থেকে একটুখানি মার কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করে তারপর মেয়েকে নিয়ে আসবো। এখানে হচ্ছে মা বললো একটু দই ফুচকা খাবে, তো আমি বললাম যে হ্যাঁ এখান থেকে খাও, এটা নতুন দোকান হয়েছে। টেস্টটা খুব একটা ভালো ছিল না, তো যাই হোক মানে খিদে পেটে কাজ চলে যাওয়ার মতন আর কি, তাই জন্য আর কি মা বললো খাবে। তারপর খেয়ে দিয়ে মা বললো অতটা ভালো লাগছে না, তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, তাই আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। হ্যাঁ ছেড়ে দিয়েছো, আমার সাথেই তো আছে। এই তুই পড়ে যাচ্ছিস ধুরুম করে, ক্লাস থেকে ফিরছে। চল বুঝেছি বাবা, বুঝেছি। থ্যাংক ইউ। জাস্ট ফ্যান্টাস্টিক। এটাকে আমার যে চেম্বার করবো সেখানে রাখবো, ঠিক আছে? এই রেখে দাও, খুব খুব সুন্দর জিনিস। গরম, সব গরম। হ্যাঁ সব গরম করলাম তো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।